আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করব পুঁটি মাছ। সেদিন যে পুঁটি মাছটা এনেছিলাম সেটা আজকে রান্না করব। তো সেটা রান্না করব বেগুন, আলু আর টমেটো দিয়ে। তো আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা তেলে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। সেটাও তেলে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর বাকি মশলাগুলো দিয়ে দিব। তো দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ। অল্প একটু তরকারি রান্না করব, যার কারণে সব মশলাও অল্প অল্প দিয়ে দিব। আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1 চা চামচ আর মরিচের গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচেরও একটু কম, যেহেতু রমজান মাস এই সময় ঝালটা কম খেলে খুব ভালো হয়। খাওয়া হয় শুধুমাত্র সেহরির সময়, বেশি একটা খাওয়া হয় না, এই জন্য রান্না করা হয় অল্প অল্প। তো এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আমি খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সবজিগুলো। তো আমি খুব চিকন করে টমেটো, বেগুন আর আলুটা কেটে নিয়েছি। তিনটা একসাথে দিয়ে খুব ভালো মতো এখন আমি কষিয়ে নেব। তো আমি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। পুঁটি মাছটা আমি একটু কাঁচা কাঁচা রেখেছি। পুঁটি মাছটা আমি ভাজিনি, কাঁচাটাই এখানে সবজির সাথে ভালো মতো কষিয়ে রান্না করে নেব। এভাবেই কিন্তু রান্না করে খেতে, তাজা মাছগুলো যেই টাটকা টাটকা মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার সবজিটা কষানো হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ছোট ছোট মাছ, খুবই টাটকা ছিল, আজকে খাচ্ছি, রান্না করব করে। তো এখন আমি সব মাছ দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপর দেব পরিমাণ মতো পানি। যেহেতু আমার সবজিটা কষানো হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, তাই পানির পরিমাণটা একটু কমই আমি এখানে দিয়ে দেব। তো এখানে এখন আমি পানি দিয়ে দিচ্ছি মাখা মাখা ঝোল রাখার জন্য। একটু সামান্য একটু পানি দিব, আর একটু পানি দিয়ে নিব। তো এভাবে খেয়ে দেখবেন আপনারা, আমার মনে হয় আপনাদের কাছেও এইভাবে পুঁটি মাছ রান্না করে খেতে খুবই ভালো লাগবে। তো অনেকেই হয়তো বা এভাবে রান্না করে খেয়েছেন এবং খেতে ভালো লাগে, তারা তো অবশ্যই জানেন। তো যারা এখনও এইভাবে রান্না করেননি, রান্না করে খেয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে। আর এখন আমি দিয়ে দেব টমেটো কুচি। যেহেতু ছোট মাছ রান্না করছি বেগুন আলু দিয়ে, এখানে যে ধনেপাতা কুচি, ধনেপাতা কুচিটা না দিলে তো টেস্টটাই আসবে না। তো ধনেপাতা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। ঝোলটাকে একটু টানিয়ে এটা নামিয়ে নিব। তো দেখতে দেখতে রমজান শেষ হয়ে আসলো, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। তো এখন আমরা বেশি বেশি করে সবাই ইবাদত করব, আর বেশি বেশি করে সবাই সবার জন্য দোয়া করবো, ইনশাল্লাহ সবাই যেন ভালো থাকি। তো সবাই আমার আর রেসিপিটা যদি আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্টস করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।